বিশ্বকাপের মঞ্চ থেকে বিদায়ের তীব্র ক্ষত বুকে নিয়েও আশা হারাচ্ছেন না ভিনিসিয়াস জুনিয়র। করে বসলেন চরম একটি পণ। চরম হতাশার রাতেও কোটি ভক্তকে আশার আলো দেখিয়ে এই তারকা ফরোয়ার্ডের বজ্র কঠিন ঘোষণা এলো, ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনবেন তিনি। সংবাদ সম্মেলনে ভিনি জানান, বিদায় মেনে নেওয়া সবসময়ই কঠিন। টুর্নামেন্ট থেকে ছিটকে পড়া খুবই কষ্টের। যারা আমাদের উপর বিশ্বাস রেখেছিলেন সেই সমর্থকদের কাছে আমরা দুঃখিত। তবে আমি থামব না। ব্রাজিলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষে ফিরিয়ে আনতে লড়াই চালিয়ে যাব। অথচ নিউ ইয়র্কে শেষ ১৬ রাতটা ছিল ব্রাজিলের জন্য এক দুঃস্বপ্নের মতো। ইউরোপীয় শক্তি নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। নরওয়ের হয়ে জোড়া গোল করে ব্রাজিলের রক্ষণভাগ গড়িয়ে দেন আর্লিং হাল্যান্ড। বিপরীতে দুটি পেনাল্টি পেয়েও মাত্র একটি থেকে গোল আদায় করতে পারে সেলেসাওরা। স্পট কিক থেকে ব্যবধান কমান নেইমার। ২০০২ সালের পর থেকে নকআউট পর্বে ইউরোপীয় জুজু যেন কিছুতেই কাটছে না লাতিন আমেরিকার এই দলটির। ক্লাব ফুটবলের সফলতম কোচ কার্লো আনচেলত্তির রণকৌশল কিংবা প্রতিভাবান স্কোয়াড কোনো কিছুই এবারও পূরণ করতে পারেনি প্রত্যাশার পারদ। কাগজে কলমে ফেভারিট হয়ে এসেও নকআউট পর্বের এই ব্যর্থতা ব্রাজিল ফুটবলের কাঠামোগত দুর্বলতাকেই আবারও সামনে আনছে। তবে ম্যাচ শেষে ভিনিসিয়াসের এই স্পষ্ট ও সাহসী অঙ্গীকার ভক্তদের মনে কিছুটা হলেও স্বস্তি যোগাচ্ছে। কান্না আর হাহাকারের এই বিদায় পেরিয়ে ভিনির হাত ধরে সাম্বা ফুটবল তার হারানো গৌরব ফিরে পাবে কিনা, এখন সেটাই দেখার অপেক্ষা। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।